বাঁকড়া পিয়াদাপাড়া বয়েজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন। বাঁকড়া পিয়াদাপাড়ার বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রথমে 15ই আগস্ট উপলক্ষে পতাকা উত্তোলন করা হয় এবং কচিকাঁচাদের হাতে চকলেট কেক তুলে দেয়। এর পাশাপাশি বাঁকড়া 3 নম্বর অঞ্চলের যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বিশেষ সম্মান জানানোর জন্য সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ক্লাবের সম্পাদক মেজবাহ উদ্দিন পিয়াদা ওরফে পাপ্পু তিনি বলেন, আমরা প্রথমেই বাঁকড়া 1, 2 এবং 3 নম্বর অঞ্চলের সমস্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করি, তারপরে 3 নম্বর অঞ্চলের সমস্ত ছাত্রীদের, তারপরে বিশেষ কিছু সমস্যার জন্য আমরা এতটা পারলাম না, দোয়া করবেন আগামী দিনে আমরা বাঁকড়া 1, 2, 3 অঞ্চলের সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যাতে সংবর্ধনা দিতে পারি। এই বছরে ছোট্ট করে এই অনুষ্ঠানটা করলাম শুধুমাত্র আমাদের 3 নম্বর অঞ্চলে যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী রয়েছে তাদের সংবর্ধনা জ্ঞাপন করলাম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকড়া 3 নম্বর অঞ্চলের প্রধান, পাশাপাশি বাঁকড়া 3 নম্বর অঞ্চলের বেশ কয়েকটি স্কুলের প্রধান, শিক্ষক ও শিক্ষিকা, এছাড়াও বিশিষ্ট ব্যক্তি সহ ক্লাবের সমস্ত সদস্যরা। প্রথমতই আমাদের খুব গর্বের বিষয় আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। যাদের জন্য আজকে দেশ স্বাধীনতা পেয়েছি আমরা, তাদের আমাদের শতকোটি প্রণাম। এবং আজকে যে বাঁকড়া পিয়াদাপাড়া মোড়ে বয়েজ স্পোর্টিং ক্লাবে যারা দায়িত্বে আছে, পাপ্পুদা থেকে এবং পাপ্পুদা যে সভাপতি, আরও সেক্রেটারি, আরও যারা সবাই এই ক্লাবের উদ্যোগেই নেমেছে এই মাধ্যমিকের শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার জন্য, এটা একটা খুব ভালো বিষয়। আমি তো বলবো এরকম উদ্যোগ নেওয়ার অনেক ক্লাবে বলুন এবং আমাদের পাড়ায় পাড়ায় প্রত্যেক বছরই এরকম একটা উদ্যোগ নেওয়া খুব দরকার। তাতে আমাদের ছাত্রছাত্রীরা অনেকটাই গর্বিত বোধ করবে এবং পড়াশোনার জন্য খুবই তারা আগ্রহীত হবে। আজ 15 আগস্ট, কালকেই 16 আগস্ট পড়ে যাওয়ার পরে ফ্ল্যাগ রাস্তা ড্রেনে পড়ে থাকে। হ্যাঁ, এটা একদম খুবই নিন্দনীয় ব্যাপার। এটা আমাদের উচিত কোথাও ফ্ল্যাগ পড়ে থাকলে সেটাকে অন্ততপক্ষে সম্মান জানিয়ে তুলে রাখা। এই জিনিসটা খুবই নিন্দনীয়, এটা একদমই হওয়া উচিত নয়। বিশেষ করে কারা এই যে বাচ্চারা থাকে তারা ফেলে দেয়, কাদের বেশি নজর দেওয়া দরকার? একটু বড়দের, যাদের একটু জ্ঞান বুদ্ধি হয়েছে তাদের এগুলো নজর দেওয়া উচিত। আমাদের মতো মানুষদের, আমরা যারা বাবা মা অভিভাবক, তাদের একটু এইগুলো নজর দেওয়া উচিত। এটা সারা ভারতবর্ষের কাছে আমাদের একটা পূর্ণ দিন, কারণ এই দিনে আমরা বহু কষ্টে, বহু রক্তের বিনিময়ে, বহু প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাহলে এটা শুধু বাচ্চাদের আনন্দের দিন হতে পারে না, এটা সকলেই সারা ভারতবর্ষের সমস্ত জনসাধারণের, ধনী থেকে দরিদ্র সবারই আনন্দের দিন। আমি প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে এই 77তম বর্ষের 78তম বর্ষের স্বাধীনতা দিবস উদযাপনে আমি প্রথমেই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, সাথে সাথে যাদের জন্য আজকে ভারতবর্ষের আমরা মুক্তির শ্বাস নিচ্ছি সেই সমস্ত শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা জানি যে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্লাব সংগঠন থেকে আরম্ভ করে এবং ভারতবর্ষের বুকে প্রশাসনিক স্তর, স্কুল কলেজ থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যে সামাজিক সংস্কৃতি অনুষ্ঠান আয়োজিত করে থাকে তারই মধ্যে আমরা বেছে নিয়েছি শুধু আজকে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন নয়। এই ক্লাব কখনো রক্তদান শিবির, কখনো ছোট ছাত্রছাত্রী বাচ্চাদেরকে বই খাতা পেন দেওয়া থেকে আরম্ভ করে এবং খেলাধুলার মাধ্যমে আমরা উজ্জীবিত করে থাকি। কারণ আমরা মনে করি যে ক্লাব সংগঠন শুধু এই পিট্টু ক্যারাম খেলা নিয়ে ক্লাব সংগঠন নয়, ক্লাব সংগঠনের আকার যে ভূমিকা, আমরা চাই যে ক্লাবের মাধ্যমে পাশের কোনো গরিব মানুষ, কেউ বিবাহের জন্য হয়তো অর্থের অভাবে আটকে গিয়েছে, তারও পাশে যেমন আমরা দাঁড়ানোর চেষ্টা করি। অন্যদিকে রক্তদান শিবিরের মাধ্যমে যারা রক্তের অভাবের আক্রান্ত হয়ে হসপিটালে ভুগছে তাদেরও কথা চিন্তা ভাবনা করে আমরা রক্তদান শিবির আয়োজিত করি। ঠিক একইভাবে আজকে আমার ছোট ভাই বোনেরা যারা এলাকার ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তাদেরকেও সম্মান দেওয়ার যে লক্ষ্যটা, তারা যাতে আগামী দিনে বাঁকড়ার শিক্ষা জগৎ, শিক্ষার আলোকে উৎসাহিত করে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে, সেই উৎসাহিত করার জন্য আজকের এই অনুষ্ঠান।
তবে আমি সকল গ্রামবাসী এবং ক্লাব সদস্য যারা আছেন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেককে বলবো, আপনারা সবসময় পাশে থাকুন এবং সহযোগিতা করুন, যাতে করে আপনাদের সহযোগিতা নিয়ে এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আগামী দিনে এগিয়ে যেতে পারি, এই আশা আমি সকলের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে রাখি। আজকের এই স্বাধীনতা দিবসের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। দেখুন, বাঁকড়া 1, 2, 3 নিয়ে আমরা বাঁকড়া গ্রামবাসী প্রায় 300-র মতো ছাত্রছাত্রী আমরা কালেকশান করেছিলাম। তা আমরা পেরে উঠতে পারিনি, এটা দুঃখিত যে নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা শুধু বাঁকড়া 3 নম্বর অঞ্চল যে অন্তর্গত যারা আছে তাদেরই মাধ্যমে আমরা 120 জনের ছাত্রছাত্রী নিয়েছি। আগামী দিনে আমরা চেষ্টা করব টোটাল বাঁকড়া 1, 2, 3 অঞ্চলের মধ্যে যত ছাত্রছাত্রী হবে আমরা করব। আমরা সামর্থ্য অনুযায়ী পেরে উঠতে পারিনি, তার জন্যে আমি ক্ষমা প্রার্থী। আমার নাম মেজবাউদ্দিন পিয়াদা, আমার ডাক নাম পাপ্পু, আমি বয়েজ স্পোর্টিং ক্লাবের সম্পাদক।